ইন্ডিয়া ব্যাকফুটে আছে সাম্প্রতিককালে ডিপ্লোমেসিতে, পাকিস্তানের চেয়ে পিছিয়ে গেছে ডিপ্লোমেসিতে। তো নেগোসিয়েশনটা করলো পাকিস্তানকে দিয়ে আর কি আমেরিকা, এটা কি কোনো প্ল্যানিং করে করলো? এছাড়াও এটা কি কোনো বার্তা বহন করে পাশাপাশি যে ভারতকে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি একটা কথা আমেরিকা বলি, আপনার নাম কি? আপনার প্রশ্নটা কিন্তু খুবই চমৎকার, জুৎসই প্রশ্ন যেটাকে বাংলায় বলে। সেটা হলো এই, মিজানুর রহমান। বাই দিস টাইম পাকিস্তানের ডিপ্লোমেসি ইন্ডিয়ার চেয়ে সুপিরিয়র। এটা আমার কথা না, এটা শশী থারুর বলেছেন, বিখ্যাত মানে একজন ডিপ্লোম্যাট, এবং উনি মনমোহন সিং এর ক্যাবিনেটে উনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। ফার্স্ট আইএফএস মানে ফরেন সার্ভিসে, ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ফার্স্ট। উনি একটা উক্তি করেছে, যার উক্তিগুলো একদম ডিপ্লোমেসিতে উনি যে মন্তব্যগুলো করেন অকাট্য। উনি বলেছেন যে আমি বলতে বাধ্য হইলাম যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ডিপ্লোমেসি ইন্ডিয়ার ডিপ্লোমেসির চেয়ে অনেক সুপিরিয়র। আর আরেকটা হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা গুড জেস্টার আছে, তার পাকিস্তানের যে আসিম মুনির ফিল্ড মার্শাল, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক আছে। কারণ কোন দেবতা কোন কলায় সন্তুষ্ট হয়, এটা আবার আসিম মুনির ভালো জানে। আসিম মুনির বলছিল যে আপনার মতো প্রেসিডেন্টই হয়, আপনি আপনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, আপনি 17-18টা যুদ্ধ থামাইছেন ওয়ার্ল্ডের মধ্যে। তো এই যে আনন্দ, নোবেল পুরস্কার পাক আর না পাক, আসিম মুনিরের মতো ফিল্ড মার্শাল এমন একটা স্বীকৃতি দিল, সেটার জন্য আসিম মুনিরের সাথে একটা পার্সোনাল রিলেশন ডেভেলপ করছে। আসলে চুক্তিটার পেছনে হলো, ডিলটার পেছনে আসিফ মনির ইজ মোর অ্যাক্টিভ ইভেন দেন দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান শাহবাজ শরীফ। তো সুতরাং পাকিস্তানের সাথে আর এশিয়াতে পাকিস্তান হইলো আমেরিকার সবচেয়ে স্ট্রং এলাই। আর আমি তো আবারও বলছি, ইন্ডিয়া ব্যাকফুটে আছে সাম্প্রতিককালে ডিপ্লোমেসিতে, পাকিস্তানের চেয়ে পিছিয়ে গেছে ডিপ্লোমেসিতে।